উত্তরবঙ্গ মাহফিলে গেলাম। এক ভদ্রলোক হাজী সাহেব বললেন, হুজুর, করোনার আগে আমি হজে গিয়েছিলাম। আমাদের কাফেলাতে 150 জনের মতো সদস্য ছিল। একই বিমানে একই দিনে ফ্লাইটে একসাথে আমরা যাচ্ছিলাম। বিমানে উঠলাম। বিমানে ওঠার পরে আমাদের কাফেলার ভিতরে আপন দুই ভাই একসাথে তারা হজে যাচ্ছিল। গজব কেমনে আসে ভালো করে শুনে যান হাজীগঞ্জবাসী, বাস্তবতা থেকে আপনাদেরকে শোনাচ্ছি। দুই ভাই একসাথে হজে যাচ্ছিল। বিমান আকাশে ফ্লাই হলো। বিমান নামতে নামতে জেদ্দা এয়ারপোর্টে বিমান নেমে গেল। বিমান নামার পরে হাজী সাহেব বললেন, আমরা সবাই সুস্থ, কিন্তু ওই দুই ভাই একসাথে তারা অন্ধ হয়ে গেল। চিন্তায় পড়ে গেলাম, দুই আপন ভাই একসাথে কেন অন্ধ হলো? মুআল্লিম তাদেরকে মক্কা নিয়ে গেলেন, বড় ডাক্তার দেখাইলেন। ডাক্তার বলল, চোখে কোনো রোগ নাই, কিন্তু তার চোখে দেখে না। হাজিরিন, মুআল্লিম চিন্তা করলেন, হাজি তো আমার, হস্ত করাইতে হবে। গাইড নির্বাচন করে দিলেন। হজের গাইড তাকে হারামে নিয়ে গেলেন। মক্কায় গেলেন, তাওয়াফ করলেন, খোদার ঘর ধরে দোয়া করলেন, কিন্তু চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিম, যেইখানে নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ কোনো হাজির দোয়া আল্লাহ ফেরত দেয় না, ওইখানে হাত বাড়াইয়া দুই ভাই কাঁদলো, কিন্তু চোখ ভালো হলো না। সাফা মারওয়াতে চলে গেল। সাফা মারওয়াতে যাইয়া সাই করলো আর দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। সাফাতেও দোয়া করলো, মারওয়াতেও দোয়া করলো, চোখ ভালো হলো না। দুই ভাই হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। হজের মূল কাজ হলো আরাফাতের মাঠ। মনে রাখবেন, হজের মূল হচ্ছে আরাফাতের মাঠে আপনাকে থাকতে হবে। সন্ধ্যার সূর্য ডুবার পর্যন্ত, দুপুরের আগে ওইখানে প্রবেশ করতে হয়। জোহরের আগে আপনাকে আরাফাতে ঢুকতে হবে এবং সন্ধ্যা সূর্য ডুবা পর্যন্ত আরাফাতে থাকতে হবে। আরাফাতে থেকে ওইখানে আল্লাহর ইবাদতের সময় কাটাইতে হবে। মাগরিবের নামাজ না পড়ে পৃথিবীতে একটা সময় শুধু মাগরিবের ওয়াক্ত আপনি ছেড়ে দিতে পারবেন, সেটা আরাফাতের মাঠে মাগরিবের নামাজ না পড়ে সূর্য ডোবার সাথে সাথে আপনি মুজদালিফার দিকে রওনা হয়ে যাবেন। হেঁটে হেঁটে মুজদালিফা যাবেন। মুজদালিফা যাওয়ার পরে এশার নামাজ এবং মাগরিবের নামাজ একসাথে মুজদালিফাতে আদায় করবেন। আরাফাতের মাঠে হাজী দোয়া করলো। হাজির দোয়া যদি কোথাও কবুল না হয়, তাহলে আরাফাত থেকে কোনো হাজির আল্লাহ খালি ফিরায় দেয় না। সব হাজির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু কিছু কিছু হাজির জীবনের গুনাহ আল্লাহ ওই দিনেও মাফ করে না। বলতেছি, শুনে যান। হাজিরা আরাফাতের মাঠে বসে বসে যখন কান্না করে, আমার মালিকের বড় দয়া হয়। আমার হাজি বহু দূর থেকে আজকে আমার মাঠে, আরাফার মাঠে, আমার মাঠ আল্লাহর মাঠে আমার কাছে কাঁদতেছে। ওরা আমার মেহমান। আল্লাহ ডাক দেখো, ওরা আমার সবে আমার মেহমান হয়ে আসছে। প্রত্যেকটা হাজি, আমি আল্লাহর মেহমান, আমি হাজি। হাজির দোয়া আল্লাহ ফিরায় না, সাথে সাথে হাজিদের দোয়াগুলি আল্লাহ কবুল করে নেয়। কোনো মেহমানকে আল্লাহ মাহরুম করে দরবার এলাহি থেকে ফিরায় না। ওই আরাফাতের মাঠে একটা পাহাড় আছে, জাবালে রহমত। সেই জাবালে রহমতের চূড়ায় দাঁড়িয়ে নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই জাবালে রহমতের পাশেই সাইয়েদুনা আদম শফিউল্লাহ বসে বসে কেঁদেছিলেন। সেই পাথরখানে এখন আছে, যে পাথরের উপরে আদম শফিউল্লাহ বসে বসে কেঁদেছিলেন। ওই পাথরের উপরে বসে উনি দেখলেন হযরত আম্মাজান হাওয়া মসজিদে নেমারা। ওইখানে আম্মাজান হাওয়াকে দেখা যায়। আদম ওই পাথরের উপরে বসে দেখলেন হাওয়ারে দেখা যায়। তখন আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন খুশির আতিশয্যে। হাওয়া এবং মা, আমাদের মা এবং আমাদের আদি বাবা,
আদিমা এবং আদি বাবা আদম হাওয়ার ভিতরে ওইখানেই মিলিত হয়েছিলেন, দেখা সাক্ষাৎ হয়েছিল। 350 বছর পরে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে 350 বছর পরে ওইখানে আব্বাজান আদম আম্মাজান হাওয়ার সাথে দেখা হয়েছিল। এই জন্য ওই মাঠের নাম হচ্ছে আরাফা, মানে পরিচিত হওয়ার মাঠ। এই জন্য কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে আরাফাতের মাঠে জোহর মিনিমাম একবারে দুপুর থেকে একবারে মাগরিব পর্যন্ত ওইখানে উপস্থিত তাকে থাকতেই হবে, নতুবা হজ হবে না। হজ হবে না। এই জন্য যারা হজে যাবে একটু বেশি বেশি দোয়া খেয়াল করে নিয়ে যায়, কারণ বহু হাজি এখানে যে অসুস্থ হয়ে যায় আর আরাফায় যাইতে পারে না, মুজদালিফাও যেতে পারে না। আবার মুজদালিফার থেকে জমারতে শয়তানরে পাথর মারতে যাওয়ার সময় হাজি চিতে পড়ে যায়, হজ হবে না। আবার মিনাতে ফিরে আসতে হবে, কুরবানি দিতে হবে। এরপরে ফরজ তাওয়াফ, অসুস্থ হয়ে হসপিটালে পড়ে যায় আর হজ করতে পারে না। বহু লোক হজ করতে পারে না। হাজিগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন, হাজি দুই ভাই আরাফাতের মাঠে কান্নাকাটি করলো, কিন্তু চোখ ভালো হলো না। আরাফা থেকে রওনা দিয়ে মুজদালিফাতে গেল। এই সেই মুজদালিফা যেখানে আদম এবং হাওয়া দুইজনে মাগরিবের সূর্য ডোবার পরে আরাফাত থেকে রওনা দিয়েছিলেন। ওখান থেকে রওনা দিয়ে ওনারা মুজদালিফা পর্যন্ত এসেছিলেন। মুজদালিফা আসার পরে আদম এবং হাওয়া, আমাদের আদিমা এবং বাবা, দুইজনে মুজদালিফাতে অবস্থান করেছিলেন। ওখান থেকে তিনারা কাবা শরীফের দিকে রওনা করেছিলেন। তখন কাবা শরীফ ফেরেশতারা নির্মাণ করেছিল। কাবা শরীফ প্রথম ফেরেশতারা বানিয়েছিলেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি প্রথম ঘর যেটা বানিয়েছি বাক্কা মুবারকময় ঘর আমি বানিয়েছি। तमाम বিশ্ববাসীর হেদায়েতের জন্য এই ঘর আমি বানিয়েছি। ঘরের আগে নাম ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ঘরের নাম ছিল বাক্কা। বাক্কা এখন হয়েছে মক্কা। মক্কা মক্কা আগে ছিল বাক্কা, এখন হলো মক্কা। আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ নাম আসলো কোত্থেকে? এটাও ভেঙে দিলেন হযরতে হাসান বিন সাবিত। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা। নবী গো, আপনি দুনিয়াতে আসছেন, আপনার কোনো আয়েব নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, কোনো খাতা নাই, কোনো দোষ নাই। এই জন্য যারা নবীর দোষ ধরে, নবীর ভুল ধরে, নবীর আয়েব ধরে, ওরা শুয়োর আর কুত্তার চাইতেও খারাপ। কথা বলে ধরে বলে, আমার বাপ হলে ওই জাতের, কোনো কথা নেই, কোনো কথা হবে না, কিন্তু কোনো শব্দ নেই। কেউ যদি নবীর ভুল ধরতে যায়, রাসূলের দোষ তালাশ করতে যায়, কঠিন। সাহাবী বলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। কোনো আইব নাই আপনার, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো আইব নাই, আপনার কোনো ত্রুটি নাই, কোনো ত্রুটি নাই। আহা, হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সুরত বানানোর আগে আল্লাহ মনে হয় আপনার সাথে পরামর্শ করেছিল। ওদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিনা শাহাদ
ইয়া রাসূলুল্লাহ, আপনার নামকে আল্লাহ আকাশে জমিনে সৃষ্টিতে এমন ভাবে দাঁড়িয়ে ও কায়েম করে রেখেছে, মালিক এমন ভাবে আপনার নাম সমুন্নত করেছে, তার বাস্তবতা প্রত্যেক আজানে আজানে আল্লাহ নামের পরে আপনার নাম আল্লাহ জোড়া করে দিছে। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। বুঝাইতেছি যে হুজুর আজানে নবীর নাম থাকলে কি তা প্রশ্ন করতে পারেন যে আজানে রসুলের নাম থাকলে কি নাম দিছি আল্লাহ, তো তোমার অসুবিধা কি, এর গুণাবলী কি আছে বুঝাই। আচ্ছা বলেন তো, ঢাকার আজান সাতপুরের আজান কি একসাথে হয়? 1-2 মিনিট ডিফারেন্স আছে না? আচ্ছা বুঝি, সাতপুরের মাগরিব আর ওই কক্সবাজারের মাগরিব কি একসাথে হয়? 2-1 মিনিট ডিফারেন্স আছে না? আচ্ছা বুঝেন, কক্সবাজারের মাগরিব আর রেঙ্গুনের মাগরিব কি একসাথে হয়? ডিফারেন্স আছে না? রেঙ্গুনের মাগরিব আর থাইল্যান্ডের মাগরিব কি একসাথে হয়? থাইল্যান্ডের মাগরিব মালয়েশিয়ার মাগরিব কি একসাথে হয়? মালয়েশিয়ার মাগরিব মালদ্বীপের মাগরিব কি একসাথে হয়? মালদ্বীপের মাগরিব আর আফগানিস্তানের মাগরিব কি একসাথে হয়? কোন দেশের সাথে মাগরিব একসাথে হয় না। তার অর্থ কি জানেন? 24 ঘন্টা মাগরিব চলতে থাকে, 24 ঘন্টা সুবে সাদিক চলতে থাকে, সূর্য যেতে থাকে মাগরিব হতে থাকে, সূর্য যেতে থাকে সুবে সাদিক আসতে থাকে, সূর্য যেতে থাকে মাগরিব হতে থাকে। তার মানে সেকেন্ডে 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 মাগরিব হতে থাকে, সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীতে আজান চলতে থাকে। সেকেন্ডে সেকেন্ডে যখন আজান হয় তো আল্লাহ নাম সেকেন্ডে সেকেন্ডে মুয়াজ্জিনরা উচ্চারিত করে, ও আল্লাহ নামের সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নামটা মুয়াজ্জিনরা পৃথিবীতে 24 ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে নিতে থাকে। এই জন্য 1450 বছর আগে হাসান বিন সাবিত বলেন, ও দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা কালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদ। নবী গো, আপনার নামকে আল্লাহ এমন ভাবে জারি করেছেন, সমুন্নত করেছেন, চালু করে দিয়েছেন যে আজানে আল্লাহ নামের পরে আপনার নাম লাগাইয়া আল্লাহ স্থায়ী ভাবে আপনার নামকে সমুন্নত করেছেন, চালু করেছেন, আপনার জিকিরকে জারি করে দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি ফতোয়া দিয়ে দুরূদ বন্ধ করতে পারবেন, কিন্তু আজানে নবীর নাম বন্ধ করতে পারবেন না। আস্তে কনকে জোরে বলেন। আপনি ফতোয়া দিয়ে মিলাদুন নবীর মাহফিল 2-4টা বন্ধ করতে পারবেন, কিন্তু আজান থেকে নবীদের নাম বন্ধ করতে পারবেন না। আপনি ফতোয়া দিয়ে মিলাদের মাহফিল বাড়ি বাড়ি মিলাদ বন্ধ করে দিতে পারেন, কিন্তু আজানে রসুলের নাম আপনি বন্ধ করতে পারতেছেন না। ও কিয়ামত পর্যন্ত খুঁজতে থাকেন, আল্লাহ সিস্টেম চালু করেই রাখছে। একসাথে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, আপনাকে বুঝে যেতে হবে। 1450 বছর আগে কত হিকমত করে তিনি কথাটা বলে দিয়েছিলেন, দেখছেন? যদি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হিকমত করে কথাটা না বলতেন তাহলে তথ্য আজকে খুঁজে পেতাম না। হাজিগানবাসী ভালো করে শুনে নেবেন। ওয়া শাক্কালাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ। হাসান বিন সাবিত বলেন, হুজুর আল্লাহর একটা নাম আছে মাহমুদ, আল্লাহ পাকের একটা সিফাতি নাম আছে মাহমুদ। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন। আল্লাহর একটা সিফাতি নাম মাহমুদ। ওয়াশাক্কালাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। আল্লাহর একটা সিফাতি নাম মাহমুদ। ওই মাহমুদ শব্দ থেকে আল্লাহ নিজে আপনার নাম রাখছে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর
কণ্ঠেরই গান, তাই কিরে তোর কণ্ঠেরই গান এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মারহাবা কর না, ভালো লাগতেছে? নবীর প্রশংসা করলে খারাপ লাগে কার? না যার লাগে তার অন্তরে ব্যাধি আছে, না মন খারাপ করার কিছু নেই। আমি তারে মন্দ বলবো না, কারণ সে ভুলের মধ্যে আছে। কথা ঠিক আছে না ভাই? আমি তারে মন্দ বলবো না, রাগ করা যাবে না, কারণ সে বুঝতেছে না যে সে ধ্বংস হয়ে যাচ্ছে। সে বুঝতেছে না সে ধ্বংস হয়ে যাচ্ছে, তো ওখান থেকে তাকে বের করে আনতে হবে, এটা আমার দায়িত্ব। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইদাতিল হাসানা, সুন্দর শব্দ দিয়ে তাকে আল্লাহর দিকে পথ ফিরিয়ে দিতে হয়। সে বুঝতেছে না সে ধ্বংস হচ্ছে, আমাকে তাকে আল্লাহর দিকে রসুলের দিকে ফিরে আনতে হবে। নবীর প্রশংসা শোনার পরে যার অন্তরে ভালো লাগে না, আল্লাহর কসম করে বলি তার অন্তরে বেমার ধরেছে, তার অন্তর অসুস্থ হয়েছে, ও অন্তর পচে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। এই অন্তর দিয়ে ক্ষমা পাওয়ার আশা নাই, নাজাতের রাস্তা নাই, তার কবর অন্ধকার হবে, মৃত্যু ভয়াবহ হবে, তার হাসরের জিন্দেগি অন্ধ হয়ে উঠবে। এই জন্য আমার পীর মুর্শিদ একটা ছন্দ মাঝে মধ্যে বলতেন, ইলমে বাতেন নাহি জারু। ইলমে বাতেন মানে ইশকে রাসূল, ইলমে লাদুন্নি। ইলমে বাতেন নাহি জারু, হাসরে সে অন্ধ হয়। ইলমে বাতেন নাহি জারু, হাসরে সে অন্ধ হয়। ইশকে খুদা নাহি যারো, দোজখেতে সেই রায়। ওরে ইশকে খুদা নাহি যারো, দোজখেতে সেই রায়। আজি গানবাসী খুব মনোযোগ দেবেন। আল্লাহ নাম থেকে নবীর নাম, আল্লাহ নাম থেকে নবীর নাম, একসাথে বলবেন মারহাবা। কার নাম থেকে? জোরে বলেন, কার নাম থেকে? কার নাম? আল্লাহর নাম থেকে। কার নাম? কে রাখছে? আমরা 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 হ্যাঁ, বুঝে যান। এবার বুঝেন। এই জন্য কাজী নজরুল কবিতার ছন্দে একটা কবিতা লিখছিলেন। আমাদের দেশের ওই লামাজাবি মোল্লা বুঝে সারে নেই, হ্যাঁ তাকে শিরিকি কবিতা। আচ্ছা ঠিক কর, কি কবিতা শুনে যান। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলি বুঝতেই পারি, ওই নাম জপলি বুঝতেই পারি, খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। কাজী নজরুল ওরে মেধা ছিল বেটা, আমাদের মতো এত কোরআন হাদিস জানতো না, কিন্তু দেখছেন কবিতার ছন্দের মাহাত্ম, তার কথার কত রহস্য লুকানো আছে, কোন জায়গা নিয়ে ঠেকেছে বেড়া। আমাদের মতো এরকম মাদ্রাসায় পড়নেওয়ালা কোরআন কিতাব পড়ে নেই এত, কিন্তু তার কবিতার ছন্দের কথাগুলি, তার উচ্চাঙ্গ উচ্চ কথাগুলি সে কোথায় দিয়ে লাগিয়ে দিয়েছে আপনি বুঝেন। ওই নাম জপলেই বুঝতেই পারি, খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। এ হাজীগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। নবীর নাম, আল্লাহর নাম থেকে নবীর নাম, নবীর নাম থেকে মক্কার নাম। মারহাবা। আল্লাহ নাম থেকে নবীর নাম,
মাহমুদ থেকে মোহাম্মদ, মোহাম্মদ থেকে বাক্কা থেকে মক্কা। একবার জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য মক্কা পাইতে হলে নবী পাইতে হবে, মক্কাওয়ালারে পাইতে হলে মদিনাওয়ালারে পাওয়া লাগবে, ঠিক কিনা? কাজী নজরুল ছন্দের আকারে লিখলেন, কি চমৎকার করে তো আল্লাহ কাজী নজরুল লিখলেন। আহা কত সুন্দর সুন্দর ভাষা তার, কি চমৎকার করে কাজী নজরুল লিখলেন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। আইসে পড়েন, আইসে পড়েন, আর দেরি করার দরকার নেই। নারে তাকবীর, নারে রিসালাত। শায়েখ জয়নাল আবেদিন আল কাদরি হুজুরের আগমন। হুজুর আইসে গেছে, আমার চাকরিও শেষ, আমার চাকরি শেষ হওয়ার পথে। হেও দেরি করতে পারবে না, তার আবার কালকে ক্লাস করাইতে হবে, তার ক্লাস আছে। মারহাবা কোন? আমার অত্যন্ত প্রিয় মানুষ, জামিয়া আহমদিয়া একটা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসার আরবি প্রভাষক, একজন জাগিয়েদ আলেম, আমাদের সুন্নিদের রওনক কন্যা। মারহাবা। একটু দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি। হুজুর একটা চেয়ার দেন, আমি শেষ করে দিচ্ছি। এখানে একটা চেয়ার মুহাম্মাদ ওয়ালা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সুন্নি আলেমদের একটা আদত আছে, পরবর্তী আলেম আসলে আমরা আর দেরি করি না, তার সম্মানে মাইক ছেড়ে দিই। এটা হচ্ছে আমাদের আদত, অভ্যাস, নিয়ম আমাদের। তা আমি লম্বায়িত করব না, আমার প্রিয় ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, তার কথা আপনারা শুনবেন। রাত 11টা বাজতেছে প্রায়, আর একটু গেলে ভাই ঘন্টাখানিক কথা বলে আবার চলে যাবে, কারণ তার কালকে আগামীকাল তার ক্লাস করাইতে হবে। তা আমি লম্বা কথা বলবো না, আপনাদেরকে অল্প সময়ের ভিতরে দারুণ জিনিস দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি মেনে চলার তৌফিক দিক, জোরে বলে না আমিন। আপনারা বলেন দোয়া চলবে নি? আসতে বলেন দোয়া চলবে নি? মিলাদ হবে নি? কোরআন খতম হবে নি? জিকির মাহফিল হবে নি? কবর জিয়ারত চলবে নি? খতম মাহফিল হবে নি? ইসালে সব চলবে নি? কেন চলবে? আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিই। তারা বেদাত বলে কেন জানেন? যাতে মানুষ এটা বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে সুন্নিয়তে ভাটা পড়বে, মনে রেখে না। এদের চিন্তা হলো যদি আমরা মিলাদ বন্ধ করি পারি, তাহলে সুন্নিয়ত মানুষ বুঝবে কম। কারণ মিলাদে বসলে উলামায়ে কেরাম মুসলমানদেরকে নবী সম্পর্কে, দিন সম্পর্কে, সুন্নিয়ত সম্পর্কে বুঝায়। ভাই আসতে কোনকে জোরে বলেন। এগুলি শব্দ অস্ত্র, শব্দ অস্ত্র। এই শব্দ অস্ত্র দিয়ে তারা আমাদেরকে ঘায়েল করতে চায়। ওই ভাইরা বুঝে না যে জমিন থেকে আসমান যতদিন আছে, জমিন যতদিন আছে, রাসূলের ইশক উম্মতের কলিজা থেকে কোনোদিনও কেউ নিতে পারে নাই। আর চেঙ্গিস খান 2 কোটি মানুষ হত্যা করেছে, খাওয়ারিজ 3 দিনে 12 লক্ষ মুসলমান হত্যা করেছে, হালাকু 3 দিনে 16 লক্ষ মুসলমান হত্যা করেছে। আরে শুনে নেন, সেই দিন
করেছে, পৃথিবীতে কোটি কোটি মুসলমান শহীদ হয়েছে, কিন্তু মুসলমানের হৃদয় থেকে, মুসলমানের কলিজা থেকে, আশিকে রাসূলদের কলিজা থেকে নবী কেড়ে নিতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটে? ফতোয়া দিয়ে নবী কাটতে চায়, কি আশ্চর্য! যত বেশি ফতোয়া হবে তত বেশি বাড়ি বাড়ি মিলাদ হবে। কথা বলেন, জোরে বলেন। মিলাদ কেন দিবেন? 14 পুরুষের উপকারের জন্য দিবেন। কি কথা ঠিক আছে না? কয় পুরুষ? বলে হুজুর 14 পুরুষ কি? আপনার বাবা, আপনার দাদা, তার দাদা, তার বাবা, তার বাবা, আপনার নানার বংশ, মা, নানা, নানার বাপ, তার বাপ, তার বাপ, এইভাবে যত বংশ আছে সবার জন্য মিলাদে দোয়া হয়। কথা ঠিক আছে কিনা? তাহলে মিলাদ হবে 14 বংশের উপকারের জন্য। কথা ঠিক আছে নি? তাহলে কোরআন খতম হবে 14 বংশের উপকারের জন্য, জিকিরের মাহফিল হবে 14 বংশের উপকারের জন্য, আর নিজের ঘরে আল্লাহর সাকিনা, আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে রাখবেন, বান্দা যখন রবের দরবারে হাত বাড়াইয়া মিনতি করে রব্বানা যালামনা আনফুসানা বলে কাতর স্বরে রবের ডাক দেয়, তখন আল্লাহ ডাক দেখে, এই ফেরেশতারা, বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, তোরা ভেটো দিয়েছিলি, দেখ আমার বান্দারা জমাইত হয়েছে, আমার বান্দাদের গুনাহ আছে আমি জানি, কিন্তু আমার বান্দারা আমার কাছে মাপ চাইতেছে, চোখের পানি ছেড়ে দিছে, বান্দা বৃদ্ধ হয়ে গেছে, চুল পেকে গেছে, চোখে কম দেখে, কানে কম শোনে, শক্তি নাই, তারপরে নজ্জ শরীর আমার কাছে মাপ চাইতেছে, দেখ আমার যুবকের শরীরে কত শক্তি দিয়ে রেখেছি, তারপরে তাগুত নিয়ে আমার দরবারে মাপ চাইতেছে, দেখ আমার ছোট্ট বাচ্চা বান্দাটাও পর্যন্ত দুনিয়া দিন বুঝে না, তারপরে আমার দরবারে হাত তুলে দিয়ে ও আমিন আমিন বলতেছে। এই ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার এই সমস্ত বান্দাদের জীবনের চাওয়া পাওয়া আমি কোরআনে ওয়াদা করছি, উদুউনি, আমার কাছে আমি চাইতে বলেছি, আস্তাজিব লাকুম বলে আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, আমার বান্দার সব চাওয়া পাওয়া হাজত পুরা করে দিব, আমার বান্দাদের যা আছে আজকে সব দিলাম, জীবনের গুনাহ মাফ করে দিলাম। দোয়া চলবে? চলবে। মিলাদ মাহফিল হবে, কোরআন খতম হবে, মিলাদুন নবীর মাহফিল হবে, ইসালে সওয়াব হবে, ফাতিহা হবে, কারো ফতোয়া বন্ধ হবে না। কথা ঠিক আছে কিনা? আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিক বলে না আমিন।